Hi friends, this is Pani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব গেটের সমস্ত ব্যবহার। দেখো, গেটকে সেন্টেন্সে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। দেখো, বিভিন্ন সেন্টেন্সে গেটের বিভিন্ন রকম ব্যবহার দেখে তোমরা কনফিউজড হয়ে যেতে পারো যে এই সেন্টেন্সে গেটকে ঠিক কোন অর্থে ব্যবহার করা হয়েছে। আর ঠিক সেই কারণে আজকে আমি এই ভিডিওটাতে গেটের প্রত্যেকটা ব্যবহারের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে এই সেন্টেন্সে গেটকে ঠিক কোন অর্থে ব্যবহার করা হয়েছে। তো প্রত্যেকটা ব্যবহারকে খুব মন দিয়ে দেখো, প্রত্যেকটাকে নোট ডাউন করো, আর দেখো সেন্টেন্সে আমরা এই গেটকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, যখন কোনো জিনিসের স্টেটের পরিবর্তন হয়, অর্থাৎ কোনো জিনিসের অবস্থার পরিবর্তন হয়, তখন আমরা সেন্টেন্সে গেটের ব্যবহার করতে পারি। অর্থাৎ যখন কোনো কিছুর অবস্থার পরিবর্তন হচ্ছে, তখন আমরা গেটের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ক্ষেত্রে গেটকে কিভাবে ব্যবহার করছি। বাইরে অন্ধকার হয়ে আসছে, ইটস গেটিং ডার্ক আউটসাইড। ইটস গেটিং ডার্ক আউটসাইড। দেখো, দিনের থেকে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, অবস্থার পরিবর্তন হচ্ছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে গেটের ব্যবহার এখানে করছি। ইটস গেটিং ডার্ক আউটসাইড। আবহাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে, দ্য ওয়েদার ইজ গেটিং কোল্ডার। দ্য ওয়েদার ইজ গেটিং কোল্ডার। খবরটা শুনে সে রেগে গিয়েছিল, শি গট অ্যাংরি ওয়েন শি হার্ড দ্য নিউজ। শি গট অ্যাংরি ওয়েন শি হার্ড দ্য নিউজ। দেখো, এই সেন্টেন্সটাতেও কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে। কেউ শান্ত ছিল, শান্ত থেকে হঠাৎ রেগে গেল। তো অবস্থার পরিবর্তন হলো, এরকম ক্ষেত্রেই আমরা এখানে গেটের ব্যবহার করলাম। দেরি হয়ে যাচ্ছে, আমাদের বেরোনো উচিত। ইটস গেটিং লেট, উই শুড লিভ। ইটস গেটিং লেট, উই শুড লিভ। হঠাৎ পরিবর্তনে সে অবাক হয়ে গিয়েছিল। শি গট সারপ্রাইজড বাই দ্য সাডেন চেঞ্জ। শি গট সারপ্রাইজড বাই দ্য সাডেন চেঞ্জ। তো তোমরা এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে বুঝতে পারছো, সেন্টেন্সে কোনো কিছুর বা কোনো জিনিসের অবস্থার পরিবর্তন হওয়া বোঝাতে আমরা সেন্টেন্সে গেটের ব্যবহার করতে পারি। আর বিভিন্ন সেন্টেন্স অনুযায়ী আমরা কখনো গেটিং এর ব্যবহার করব, কখনো গটের ব্যবহার করব, আবার কখনো এর বেস ফর্ম গেটের ব্যবহার সেন্টেন্সে করব। এবার আমরা দেখব গেটের পরের ব্যবহার। দেখো, গেটকে কোনো কিছু নিয়ে আসার ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ ব্রিং এর পরিবর্তে আমরা গেটের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, অনুগ্রহ করে গিয়ে চেয়ারটা ভেতরে নিয়ে আসো, বা আমরা এটাও বলতে পারি অনুগ্রহ করে যাও এবং চেয়ারটা ভেতরে নিয়ে আসো। প্লিজ গো অ্যান্ড গেট দ্য চেয়ার ইনসাইড। প্লিজ গো অ্যান্ড গেট দ্য চেয়ার ইনসাইড। আপনি কি বাইরে থেকে খবরের কাগজটা নিয়ে আসতে পারেন? ক্যান ইউ গেট দ্য নিউজ পেপার ফ্রম আউটসাইড? ক্যান ইউ গেট দ্য নিউজ পেপার ফ্রম আউটসাইড। অনুগ্রহ করে জলের বোতলটা ফ্রিজ থেকে নিয়ে আসবেন। প্লিজ গেট দ্য ওয়াটার বটল ফ্রম দ্য ফ্রিজ। প্লিজ গেট দ্য ওয়াটার বটল ফ্রম দ্য ফ্রিজ। তুমি কি আমার ব্যাগ থেকে ল্যাপটপটা নিয়ে আসতে পারো? ক্যান ইউ গেট দ্য ল্যাপটপ ফ্রম মাই ব্যাগ? ক্যান ইউ গেট দ্য ল্যাপটপ ফ্রম মাই ব্যাগ? তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা গেটকে নিয়ে আসার ক্ষেত্রে কি করে ব্যবহার করতে পারি, অর্থাৎ নিয়ে আসার অর্থে আমরা গেটকে কিভাবে সেন্টেন্সে ব্যবহার করছি। এবার আমরা দেখব গেটের অন্য একটা ব্যবহার। দেখো, গেটকে বুঝতে পারা এই অর্থেও আমরা ব্যবহার করতে পারি। দেখো, সেন্টেন্সে আমরা বুঝতে পারার অর্থে গেটকে কিভাবে ব্যবহার করছি। আমি নির্দেশাবলীগুলো স্পষ্টভাবে বুঝতে পেরেছি। আই গট দ্য ইনস্ট্রাকশনস ক্লিয়ারলি। আই গট দ্য ইনস্ট্রাকশনস ক্লিয়ারলি। তিনি রসিকতাটা বুঝতে পেরেছিলেন এবং হাসতে শুরু করেছিলেন। শি গট দ্য জোক অ্যান্ড স্টার্টেড লাফিং। শি গট দ্য জোক অ্যান্ড স্টার্টেড লাফিং। আমরা সিদ্ধান্তটির পেছনে কারণটা বুঝতে পেরেছিলাম। উই গট দ্য রিজন বিহাইন্ড দ্য ডিসিশন। উই গট দ্য রিজন বিহাইন্ড দ্য ডিসিশন। দেখো, সেন্টেন্সে আমরা গেটকে একটা পজিটিভ ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি, অর্থাৎ যখন আমরা সেন্টেন্সে এরকম অর্থ করব যে কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া। ফর এক্সাম্পল, আমি তাকে দিয়ে গাড়িটা ঠিক করিয়ে নেব। আই উইল গেট হিম টু ফিক্স দ্য কার। আই উইল গেট হিম টু ফিক্স দ্য কার। সে তার রুমমেটকে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিল। শি গট হার রুমমেট টু ক্লিন দ্য কিচেন। শি গট হার রুমমেট টু ক্লিন দ্য কিচেন। আপনার চুল কাটিয়ে নেওয়া দরকার। ইউ নিড টু গেট আ হেয়ার কাট। ইউ নিড টু গেট আ হেয়ার কাট।
তো তোমরা বুঝতে পারছো কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া এরকম অর্থে আমরা সেন্টেন্সে গেটকে পজিটিভ ভাব হিসাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো গেটের অন্য একটা ব্যবহার। ফর এক্সাম্পল, বাড়িতে পৌঁছাতেই আমি তোমাকে কল করব। অর্থাৎ যখনই আমি বাড়িতে পৌঁছাবো আমি তোমাকে কল করব। I will call you as soon as I get home. I will call you as soon as I get home. দেখো বাড়িতে পৌঁছানোর অর্থে আমরা এখানে গেটের ব্যবহার সেন্টেন্সে করলাম। আমি প্রতিদিন সকাল 9টার মধ্যে অফিসে পৌঁছাই। I get to the office by 9 a.m. every day. I get to the office by 9 a.m. every day. 10 মিনিটের মধ্যে আমি বাড়ি পৌঁছাবো। I will get home in 10 minutes. I will get home in 10 minutes. কোনো কিছু পাওয়ার অর্থেও আমরা গেটের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। ফর এক্সাম্পল, তারা তাদের ফলাফলগুলো আগামী মাসে পাবে। They will get their results next month. They will get their results next month. আমি আমার দলের থেকে অনেক সমর্থন পাচ্ছি। I'm getting a lot of support from my team. I'm getting a lot of support from my team. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা গেটকে কোনো কিছু পাওয়ার অর্থে কিভাবে ব্যবহার করছি। কোনো কিছু খুঁজে পাওয়ার অর্থেও আমরা সেন্টেন্সে গেটের ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, যদি আমি বলি তারা চাবিগুলো খাটের নিচে খুঁজে পেয়েছিল। They got the keys under the bed. They got the keys under the bed. আমরা সমস্যাটির একটা সমাধান খুঁজে পেয়েছি। We have got a solution to the problem. We have got a solution to the problem. আমি নথিটিতে একটা ভুল পেয়েছিলাম। I got a mistake in the document. I got a mistake in the document. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা পাওয়ার অর্থে, খুঁজে পাওয়ার অর্থে গেটকে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। দেখো কোনো কিছু কেনার অর্থেও আমরা গেটকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমি গতকাল একটা ফোন কিনেছিলাম। I got a new phone yesterday. I got a new phone yesterday. তিনি পার্টিটার জন্য একটা পোশাক কিনেছিলেন। She got a dress for the party. She got a dress for the party. তারা গত সপ্তাহে একটা গাড়ি কিনেছিল। They got a car last week. They got a car last week. দেখো কোনো কিছু ধরে ফেলার অর্থে আমরা সেন্টেন্সে ক্যাচের পরিবর্তে গেটের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, গতরাতে পুলিশ চোরটাকে ধরেছিল। The police got the thief last night. The police got the thief last night. আমরা শেষ মুহূর্তে ট্রেনটা ধরেছিলাম। We got the train at the last minute. We got the train at the last minute. That means we caught the train at the last minute. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ক্যাচের পরিবর্তে গেটের ব্যবহার এখানে কিভাবে করছি। দেখো সেন্টেন্সে অব্লিগেশন বোঝাতে অর্থাৎ I have to do something, এখানে have to এর পরিবর্তে have got to বা has got to এর ব্যবহার আমরা সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, আমাকে আগামীকালের মধ্যে এই রিপোর্টটা শেষ করতে হবে। I have got to finish this report by tomorrow. I have got to finish this report by tomorrow. শুক্রবারের মধ্যে তাকে প্রকল্পটি জমা দিতে হবে। He has got to submit the project by Friday. He has got to submit the project by Friday. কারো কাছে কোনো কিছু আছে বোঝাতেও আমরা সেন্টেন্সে has got বা have got এর ব্যবহার করতে পারি। তার একটা বড় পরিবার আছে। He has got a big family. He has got a big family. তাদের সপ্তাহান্তে একটা পরিকল্পনা রয়েছে। They have got a plan for the weekend. They have got a plan for the weekend. আমাদের কাছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। We have got a surprise for you. We have got a surprise for you. তো তোমরা বুঝতে পারছো গেটকে আমরা কত ভাবে ব্যবহার করতে পারি। বিভিন্ন সেন্টেন্স অনুযায়ী আমরা সেন্টেন্সে গেটের বিভিন্ন ফর্মের ব্যবহার করব। তো প্রত্যেকটা নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye-bye.